ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া কি জানাচ্ছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পরই অরুণ রক্ষিত সবার কাছে আক্ষেপ করতেন। তার মনে গেঁথে গিয়েছিল এক গভীর আতঙ্ক। সাধারণ মানুষের এই আশঙ্কা এবং প্রশাসনিক গাফিলতির বলি কেন হতে হলো এক সাধারণ মানুষকে, তা নিয়েই এখন উত্তাল এলাকা। ওর ভোটার লিস্ট থেকে নামটা ডিলিট হয়ে যায়, আমার কাছে প্রায় দিনই যায়, বলছে আমি কার ভোট দিতে পারবো না, আমার ভোটার লিস্টে নাম উঠবে না। এবং আমি বললাম তাহলে অনলাইন করগা। অনলাইন করতে 2-3 দিন গেল। গতকালও আমার সঙ্গে দেখা করলো, 6টা 15 ট্রেনে নেমে এখানে দিয়ে কাঁদতে লাগলো। আমি বাড়ি যা দেখছি ব্যাপারটা, দিয়ে হট করে রাত্রিবেলা আমার কাছে ফোন গেল 12:30 পৌনে 1টার সময় যে মারা গেছে। মনে হচ্ছে ডিলেটের কারণে খুব টেনশন করতো, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমার বাড়িতে প্রায় যেত। জয়ন্ত বৈরাগ্য। উনি আজকে ভোটের যেদিন থেকে ভোটের নামের কাজ চলছিল, সেদিন থেকে যেদিন থেকে উনি শুনতে পেয়েছেন যে ওনার ভোটের নাম ওঠেনি, সেই দিন থেকেই একটা মানসিক ভুগছিলেন। এবং তারপরেও ভোটার কার্ড যখন ওখান থেকে ডিলিট হয়ে যায়, সেখান থেকে আরও বেশি উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেখান থেকে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। ইদানিং আবার অনলাইনে 2-3 বার গেছে, অনলাইন হয়নি। কালকেও আবার গেছে যাতে অনলাইন হয়, লক্ষ্মীপুর ওখানে অনলাইন করে, ওখানে গেছে, খোঁজ নিয়ে গেছে, ওখানেও হয়নি। আবার ঘুরে এসছে, ঘুরে আসার পথে বাড়িতে এসছে, বাড়িতে কোনো রকম ঝিমিয়েছিল, কিছু বলেনি, খাওয়া দাওয়া করেনি। বিকালবেলায় বুকে ব্যথা ওঠে, বুকে ব্যথা বাস পেন অসুস্থ ভাব অনুভব হয়। দিয়ে আমরা যথারীতি হাসপাতালের মুখে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, নিয়েও গেছি, যেতে যেতেই ওনার স্ট্রোক হয়ে যায়। এটা এসআইআর এর কারণে, যেটা হচ্ছে ওনার ভোট, ওর মনের ভেতরে একটাই উদ্দেশ্য, আমার ভোটে আমি ভোট দিতে পারবো না, বা আমাকে ভোট থেকে এখান থেকে দেশ থেকে বের করে দেবে, ওর মনে হচ্ছে। আমার নাম ভোলানাথ রক্ষিত, আমি ওনার জেঠদূত, মানে আমার দাদা হয়, ভাই। অত্যন্ত অমানবিক একটা ব্যাপার। উনি নিজে বহুবার চেষ্টা করেছেন নামটা তোলার, যাতে নামটা উঠতে পারে। ওনার মেয়েকে নিয়ে গিয়েছিলেনও মেটতলা পঞ্চায়েতের কাছে, অনলাইনেও বহুবার চেষ্টা করেছেন। আর ফ্রাস্ট্রেশনটা, হতাশাটা ধরে রাখতে পারেননি, হার্ট অ্যাটাক করে গেছেন। জানি না এভাবে কত মৃত্যু হবে, আর কত মৃত্যু হলে, আর কত ক্ষয়ক্ষতি হলে, আর কত বলিদান দিলে পরে তবে এই প্রসেসটা থামবে এবং মানুষের ভোটাধিকার খুব সহজ হবে এবং ফেরত আসবে। এই যে মৃত্যু, এটা কি একেবারে ওনার ধারণা হয়েছে যে উনি বাংলাদেশি, ওনাকে দেশ ছেড়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, ভিটেমাটি ছেড়ে ওনাকে চলে যেতে হবে। এই আতঙ্কটার জন্য উনি বারবার নিজের নাম ভোটার লিস্টে ফেরত আসার জন্য নানান রকম চেষ্টা করেছেন এবং অসম্ভব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। ওনারই নাম ওঠেনি, সেটাই তো আমি বলছি। এত যে সিলি কারণে নামগুলো বাদ গেছে, এটার দায় কি করে ইলেকশন কমিশনকে না দিয়ে, বিজেপিকে না দিয়ে কাকে দেবো? আর কাকে দেবো? এ তো মুসলমান না, এ তো হিন্দু মানুষই। তাহলে এত হিন্দু হিন্দু করছে, এটা হিন্দু মানুষের নাম বাদ দিয়ে দিল, তার জন্য সে মরেও গেল। হিসেব করে দেখবেন কজন হিন্দু মানুষ মারা গেছেন, কজন মুসলমান ভাই মারা গেছেন। কার মানে যেই হোক না কেন, সে আমার দেশেরই লোক, যে বর্ণের, যে ধর্মের, যাই হোক না কেন। কিন্তু তা সত্ত্বেও বলছি, মানে বিজেপি যেভাবে পাগলামো করছে হিন্দু হিন্দু করে, কোথায় এরা কোথা থেকে বাংলাদেশ থেকে এসেছে, বা এরা কোথাকার রোহিঙ্গা, এরা কারা? এরা তো আমার দেশেরই মানুষ। এভাবে বেঘরে প্রাণ যাচ্ছে একটার পর একটা, কত যে হলো তার কোনো মানে হিসেব নেই। কিন্তু প্রসেস থামছে না, হয়রানি থামছে না, লাইন থামছে না, পাগলামি থামছে না, কোনো মতেই কিছু থামছে না।